আসসালামু আলাইকুম। আর দালাল নয়, শুধু এই ভিডিওটা না, বাংলাদেশে গভর্নমেন্ট এখন এমন সুন্দর একটা সিস্টেম চালু করছে। আমার মনে হয় যে যারা দালাল যারা দালালি করে মানুষকে আমাদের দেশ থেকে অন্য অন্য দেশে ট্রান্সফার করে পাঠায়, স্টুডেন্ট হোক, কাজের বিষয় হোক, যে বিষয় হোক না কেন, তো দালালরা খুব এতে অখুশি। খুব সুন্দর একটা উপায় আসছে, যে উপায়ের মাধ্যমে আপনি খুব সহজেই বাংলাদেশ থেকে যে কোনো দেশে আপনি যাইতে পারবেন। শুধু এর জন্য আপনার দরকার হবে একটা অ্যান্ড্রয়েড অথবা একটা স্মার্টফোন। যদি আপনার এরকম একটা স্মার্টফোন থাকে, তাহলে আপনি খুব সহজে বাংলাদেশ থেকে পৃথিবীর যে কোনো দেশে আপনি যেতে পারবেন, যদি একটু আপনি বুদ্ধি খাটিয়ে কাজ করেন। এবং আপনাকে কার কাছে যেতে হবে না। কেন যাবেন? আপনি নিজে নিজে করুন না ভাই। আপনি কেন এর কাছে, ওর কাছে, এর কাছে, এর কাছে না, আপনি নিজে নিজে করুন, নিজে নিজে করে দেখান। জীবনে তো পরিশ্রম করতেই হয়। অথবা আপনি দেশে কিছু করেন, তাও আপনি করেন, ওকে। কিন্তু আপনার যদি ইচ্ছে থাকে না, আমি একটা ভালো একটা দেশে যাব কাজের বিষয়, যেমন আপনি যেতে পারেন সৌদি আরব, যেতে পারেন কুয়েত, যেতে পারেন মালয়েশিয়া, আসতে পারেন ইউরোপে, অথবা আসতে পারেন অন্য এশিয়া দেশগুলোতে। কিন্তু এখন যে এই আপনার যে অ্যাপসটা হয়েছে, এর মাধ্যমে আপনি খুব সহজেই আপনি যেতে পারেন। তো চলুন, আপনি কি করবেন, এই ভিডিওটি যদি সম্পূর্ণভাবে আলোচনা করা হয়, আমি যদি এডিটিংভাবে অন্যভাবে ভিডিওটা বানাই, তাহলে এই ভিডিওটি খুব 25 মিনিট হবে, অথবা তারও বেশি লেগে যাবে। কিন্তু আপনি বাসায় করলে আপনার আরও বেশি সময় লাগবে। কিন্তু আপনি আস্তে আস্তে সুন্দরভাবে করবেন। আমি শুধু আপনাকে টপিকসটা সুন্দরভাবে বলে দেবো, আপনি এই উপায়ে আপনি এটা করতে পারবেন। আপনি প্রথমেই চলে যাবেন আপনার এই যে, আর এখন যে যারা বাংলাদেশে যারা বসবাস করে, তাদের সবারই স্মার্টফোন আছে। এমন যারা যে যে চিন্তা করে যে আমি আমার দেশ থেকে অন্য দেশে যাব, অবশ্যই সে তার কাছে স্মার্টফোন আছে। কারণ তার কাছে যদি স্মার্টফোনই যদি তার কাছে না থাকে, তাহলে তার যাবার কোনো দরকার নেই। অবশ্যই তার কাছে স্মার্টফোন থাকতে হবে, এটা তো নর্মাল। হ্যাঁ, তো আপনাকে প্রথমেই প্লে স্টোরে যেতে হবে। তো আপনি প্লে স্টোরে গিয়ে আপনি কি করবেন, আপনাকে লিখতে হবে যে আমি প্রবাসী। এই অ্যাপসটা বাংলাদেশ গভর্নমেন্ট যে আওতা থেকে এই অ্যাপসটা করা হয়েছে। এটা এখন খুবই সুন্দর একটা ওয়ে হয়েছে, যে আমি প্রবাসী লেখার পরে আপনার কাছে আমি লিখলেই প্রবাসী চলে আসবে। তারপরে আপনি এটা ইনস্টল করে নেবেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইল অথবা আপনার স্মার্টফোনে। কিন্তু এটা শুধু বাংলাদেশে এই অ্যাপসটা ওপেন হবে, এছাড়া যে ইউরোপ অন্য অন্য দেশে এটা ওপেন হবে না। কারণ এটা বাংলাদেশ থেকে এটা অ্যাপ্লাই করতে হয়। বাংলাদেশ থেকে আসবে মানুষ, তাদেরকে বাংলাদেশ থেকে এটা এই কাজটা করতে হবে। আমি শুধু আপনাদেরকে দেখিয়ে দিয়ে বলে দেবো যে আপনি এই মাধ্যমে এটা করতে পারবেন। হ্যাঁ, তো আপনি আপনার প্লে স্টোরে যাবেন, আমি প্রবাসী লিখে সার্চ করবেন। তো আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে আপনি কি করবেন, তারপরে আপনি একটা ফোন নাম্বার দিয়ে এটাকে প্রথমে আপনার মোবাইল স্ক্রিনে এটাকে নিয়ে নেবেন। হ্যাঁ, আপনি একটা ফোন নাম্বার যখন দেবেন, যে ফোন নাম্বারটা দিয়ে আপনি এটাকে অন করবেন, অবশ্যই সেই ফোন নাম্বারটা আপনার সচল থাকতে হবে। কারণ ওখানে আপনার পিন একটা কোড যাবে, সেই কোড দিয়ে আপনি আবার অ্যাক্টিভেট করতে হবে। তো আপনি যখন ফোন নাম্বার দিলেন, আপনি অ্যাক্টিভেট করা হয়ে গেল। হ্যাঁ, তারপর আপনি কি করবেন, তারপরে দেখবেন যে আপনার মোবাইলের সামনে খুব সুন্দরভাবে একটা স্ক্রিন চলে আসছে। এবং সেখানে আপনি কি করবেন, যেমন আমার যে মোবাইলটা আছে, এখন আমার এই ফোনটা কিন্তু আমি যে কোনো সময় লক করে রাখতে পারি। কারণ আমার ফোন আমি যে একটা লক করে রাখবো, সেটা কিন্তু কেউ এই লক খুলতে পারবো না। ঠিক আপনি যে আমি প্রবাসী যে অ্যাপসটা, এটাকেও আপনি একটা পাসওয়ার্ড দিয়ে লক করে রাখবেন প্রথমে। তারপরে আপনি একটা পাসওয়ার্ড দেবেন, তারপরে আরেকটা নিচে আরেকটা পাসওয়ার্ড দেবেন, একইভাবে দুইটা পাসওয়ার্ড। এবং পাসওয়ার্ড ভুলে গেলে হবে না, ওটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। আর যদিও আপনি ভুলে যান, তাহলে আপনি এই অ্যাপসটি আবার আনইনস্টল করে দেবেন। আপনি ভুলে গেছেন পাসওয়ার্ড, এখন কি করবেন মনে নেই, তো আপনাকে এটাকে আনইনস্টল করে আবার নতুন করে আবার আপনাকে ইনস্টল করে আবার আপনাকে নাম্বার দিয়ে এটা অ্যাপসকে অ্যাড করে তারপর আপনি আবার পাসওয়ার্ড দিয়ে আপনাকে এটাকে সেভ রাখতে পারেন। ওকে, এবং এখানে আপনাকে অবশ্যই একটা জিমেল আইডি দিতে হবে। একটা জিমেল আইডি দিবেন কেন,
কারণ আপনি এই অ্যাপসের মাধ্যমে আপনি এখানে অ্যাপ্লাই করবেন, আবেদন করবেন, আপনার যাবতীয় সব কিছু আপনার ইমেলে আসবে, তারা আপনাকে ইমেল করে সব কিছু জানাবে এবং আপনি আপনার বিকাশের মাধ্যমে যে অ্যাপ্লাইটা করবেন সে 300 টাকা হোক 500 টাকা হোক যে টাকাই হোক না কেন আপনি বিকাশের মাধ্যমে টাকাটা ট্রান্সফার করতে পারবেন। শুধু আপনি বাংলাদেশ থেকে যেহেতু আপনি অন্য দেশে যাবেন, আপনি তো অবশ্যই কিছু বুঝেন, অবশ্যই আপনি পড়াশোনা আছেন, তো আপনি প্লে স্টোরে গিয়ে আমি প্রবাসী অ্যাপসটা ইনস্টল করে তারপরে আপনি নাম্বার দিয়ে প্রথমে এটাকে অ্যাড করে তারপরে আপনি পাসওয়ার্ড দিয়ে এটাকে সেভ করে তারপরে আপনি দেখবেন যে অনেকগুলো দেশ আসছে, মানে দেশ আপনি যেই দেশে আপনি অ্যাপ্লাই করবেন অনেকগুলো স্ক্রিন আপনার দেশের নাম, দেশের পতাকা সহ নাম এসে গেছে, আপনি কোন দেশে যাবেন আপনি সে দেশকে সিলেক্ট করে তারপরে আপনি তার ভিতরে ঢুকবেন, তারপরে আপনি যেই দেশে যেতে চান সেখানে অ্যাপ্লাই করবেন, আপনি বিকাশ থেকে টাকা ট্রান্সফার করবেন, আপনার ইমেল নাম্বার দেবেন, আবার যথাযথভাবে আপনার ইমেলে কি তা চলে আসবে। তো এই হলো একদম সহজ উপায়, এটা আপনি বাসায় বসে একবার দুইবার সুন্দরভাবে দেখে স্টেপ বাই স্টেপ আপনি নিজেই করতে পারবেন। হ্যাঁ, করার পরে আপনি যখন আপনার ইমেল আসবে, যখন আপনার অ্যাপয়েন্টমেন্ট হবে তখন আপনি যাবেন, তাদের সাথে যোগাযোগ করবেন, তাদের টেলিফোন নাম্বারও থাকবে, আপনি তাদের সাথে কীভাবে সহযোগিতা করতে পারেন একদম দালাল ছাড়া, এবং আপনি খুব সহজেই এই অ্যাপসটা ব্যবহার করে আপনি এভাবে বাংলাদেশ থেকে আপনি যে কোনো কান্ট্রিতে আপনি যেতে পারেন। এবং হয়তোবা আপনি একটু বড় দেশে যেতে হলে আপনার একটু কি লাগবে, আপনার এক্সপিরিয়েন্স, আপনার অভিজ্ঞতা হয়তোবা ওইরকম দরকার হবে, কিন্তু দরকার হলেও আপনি তো হ্যাকা যাবেন না, বাংলাদেশে তো প্রচুর পরিমাণ মানুষ, তো সবাই এটাকে ব্যবহার করে যেতে পারে। তো এই অবশ্যই আপনারা এখন আপনাদের আর দালালের কোনো প্রয়োজন হবে না, কারো কাছ থেকে আপনার কোনো সাজেশন নিতে হবে না, শুধু আপনি জানলেন এভাবে আপনি করলেন, তারপরে আপনি ওই অফিসে গিয়েই আপনি সবকিছু করতে পারবেন এবং আপনার মতো করে সাজিয়ে আপনি যেতে পারবেন। আশা করি আপনারা বুঝছেন।